আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি মোহাম্মদ হুমায়ুন কবির বলছিলাম, খুশিপুর, দক্ষিণ খুশিপুর রাজমিস্ত্রি। সো আমি এই জন্য এসেছি। আসলে দুঃখের বিষয় হলো কি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলো আমি দেখতেছি ঘুরি, আপনার অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করি, কিন্তু মক্তবের হুজুরদেরকে যদি জিজ্ঞেস করি, মসজিদের হুজুরদেরকে যদি জিজ্ঞেস করি, মাদ্রাসার হুজুরদেরকে যদি জিজ্ঞেস করি, ভাই আপনাদের মাদ্রাসার বেতন কীরকম, কত ভাই আসলে আমরা ঠিক করি যাতাগো 500-600 বেতন মোটামুটি এদেরগুলো ক্লিয়ার হয়ে যায়। আর যাদের 200-300-250-150 টাকা বেতন ধরি, কিন্তু ওই বেতনগুলোই কিন্তু আমরা অবশেষে পাই না। কিন্তু কিন্তু আসলে আমার উচিত যাদেরকে আপনার 200-100 টাকা বেতন দ্বারা দেওয়া হয়, এরা আসলে শেষরামি করে। আপনার আসলে এদের ব্যাকগ্রাউন্ড যদি আপনি খুঁজেন দেখবেন, দেন এরা এদের ছেলে সন্তানের প্রতি টেক কেয়ার করে না, যে ফাদার হিসাবে যে মাদার হিসাবে যে বাচ্চার প্রতি টেক কেয়ার করতে হবে, কিন্তু সেটা জানে না। কিন্তু জানাতে বিয়ে করলে শুধু খালি বাচ্চা হবে, এই জন্য 200-100 টাকা এগুলো বেতন দিতে ওদের কষ্ট হয়। এই জন্য আমি বলতে চাই, আসলে আপনি গবেষণা করে আপনি দেখেন, চিন্তা করে এদের ফাদার মাদার এরা স্টুডেন্টের প্যারেন্টস, ওরা দেখবেন গাঁজা, ইয়াবা, মদ, জুয়া এগুলো নিয়ে বসে থাকে সারাক্ষণ, ছেলে সন্তানদের খোঁজ খবর নেয় না। আর যখন হুজুরেরা বেতনের জন্য যখন বাচ্চাদেরকে একটু বলে, বাড়িতে যে বলে দেন যে হুজুরেরা খারাপ, হুজুরেরা লোভী, হুজুরেরা এই করে, হুজুরেরা সেই করে, শুধু খালি হুজুরদের কি সমালোচনা, হুজুরদের গবেষণা, হুজুরদের সেই। আমার উচিত এই সমস্ত লোকদেরকে শুধু খালি কিছু গাজরটি জুয়ারি আছে, শুধু খালি ছাদ দোকানে বসে বসে আপনার এই হুজুরদের মানে নেগেটিভ ফজ্জা যে আছে এগুলো খোঁজে। আর এবার একটা মানুষের 10টার দিক থেকে যদি 8টা যদি গুণ ভালো থাকে, তার 2টা গুণ তো খারাপ থাকতেই পারে, স্বাভাবিক। তুইও মানুষ, সেও মানুষ। তুই মানুষ না? সে কি হুজুর কি ফেরেশতা হয়ে গেছে? হুজুরদের ভিতরে তো কোরআন হাদিসের এলেম আছে বিদায় তারা এখনও কন্ট্রোল করতে পারতেছে সব কিছু। কিন্তু মাঝে মাঝে গরুর খুঁটা যেরকম ছুটি যায়, মাঝে মাঝে এদেরকে শয়তানে ধরে। এই জন্য তো তোকে তো ওরকে নিয়ে মাথা কামাতে হবে না। তোর গার ভিতরে যে ময়লা লাগিয়েছে ওইটা নিয়ে চিন্তা কর, হুজুরদেরকে নিয়ে কেন চিন্তা করস? হুজুরদের চিন্তা করিস না, নিজের খাই হরাবা দিলে দিস না। তো এই জন্য বলতে চাই, আপনার কেন আপনার সন্তান কি ফিউচারে আপনার সন্তানকে কি ভালো কিছু করতে চান না? যে আমি লেখাপড়া করি না, আমি আমার সন্তানকে লেখাপড়া করাবো, আমি আমার সন্তানকে ভালো প্রতিষ্ঠানে করবো। আপনি স্বপ্ন দেখেন, কিন্তু আপনি স্বপ্নটা দেখেন যে আমার বাচ্চাকে ভর্তি করাবো না, পড়া করাবো না, এই করাবো না, সেই করাবো। 200-100 টাকা বেতন দিতে ওদের কষ্ট হয়ে যায়, কষ্ট হয়ে যায়। হয়তো হুজুর বারবার খোঁজেন কা, হুজুরে কষ্ট করি ফটা, তোর বাপের ভাত খাই ফটা, হুজুরে নিজে পরিশ্রম করি ভাত খাই, তোর বাচ্চা ফটাইতেছে। কিন্তু বউয়ের টাকাগুলো পায় না, কায়দের টাকাগুলো পায় না। হুজুরের হুজুর তো হয় স্বভাব হবো, হুজুর যে মরব তুইও তো মরবি, নাকি তুই জীবিত থাকবি? তো তোরও তো স্বভাবের দরকার আছে কিনা? তো হুজুরে যে টাকা নিলেও হুজুরের স্বভাব হইব। তুই কী করস? খালি গরু ছাগলের মতন সন্তান জন্ম দিস, এটাই মনে করেন মানুষ হইব। ডেলি 50-100 টাকা খাবাইতে পারস, মাসে 1500-2000 টাকা বাচ্চাকে খাবাস, কিন্তু মাদ্রাসা মসজিদের মুক্তবে 50-100 টাকা দিতে তোদের 1 বছর বাকি, হেও খুঁজলে তোদের মনে কষ্ট, হুজুরা লুবি হয়ে যায়।